রাতে কিন্তু এরকম লং জার্নি করতে ভালোই লাগে। আর যখন সব কলিগরা একসাথে হয় তখন কিন্তু খুব মজা, অনেক আনন্দ করি আমরা সবাই একসাথে। তো এরকম কখনো আমরা একসাথে কখনো কোথাও যাইনি। তো এই ফার্স্ট প্রথমবারের মতো সবাই মিলে ৩০০ ফিট যাচ্ছি। তো দেখলেই বুঝতে পারবেন গাড়ির মধ্যে সবাই নাচ গান কী অবস্থা, মানে এত পরিমাণ দুষ্টামি ফাজলামি করতেছে যেটা মানে বলার বাইরে। পুরো রাস্তাটা হচ্ছে এরকম করেই আসলাম। তো আমরা অবশ্যই সেই ভাইরাল ৩০০ ফিটে চলে আসলাম। তো রাস্তায় এমনভাবে দুষ্টামি মানে করতে করতে কখন যে চলে আসলাম বলতেই পারবো না। রাস্তাটা পুরো ফাঁকা ছিল। রাত্রেবেলা কিন্তু লং জার্নিটা করতে ভালোই লাগে। তো আর যেহেতু সবাই একসাথে ছিলাম খুব ভালো লাগছে। তো ৩০০ ফিট তো চলেই আসলাম। তো গাড়ির মধ্যেই দেখতেছিলাম, মানে গাড়িতে বসেই দেখতেছিলাম দুই পাশে অনেক হোটেল ছিল, অনেক কিছু রান্নাবান্না চলতেছিল, বিভিন্ন রকম দোকানপাট ছিল, অনেক আইটেম ছিল এখানে। ফিশ ছিল, রুমালি রুটি, এক একজনে এক এক রকম দোকানপাট দিয়ে বসে আছে, অনেক মানুষজন ছিল। যে যেটা খেতে চায় সব কিছুই আছে এখানে, যার খুশি মতো সে সেটা খেতে পারবে। তো আমরা তো গাড়ি থেকে ভাবতেছিলাম যে আজকে অনেক কিছুই খাবো। তো অবশেষে হচ্ছে গাড়ি থেকে নেমে সামনের দিকে হাঁটতেছিলাম, সবাই মিলে একসাথে দেখতেছিলাম যে কোনটার মধ্যে খাওয়া যায়। যেহেতু সবাই একটু জার্নি করে আসছে, সবারই ক্ষুধা লেগে গেছে। আর ৩০০ ফিট মানেই হচ্ছে হাঁসের মাংস। তো যাই হোক চলে আসলাম ঘুরতে ঘুরতে সামনে। তো এখানে আমাদের বুড়িটা ছিল, বুড়িটাও হচ্ছে হেঁটে হেঁটে চলে আসছে। তো এখানে গাছে সব পাকা পাকা পেঁপে ছিল, শাকসবজি ছিল, সেগুলো একটু দেখলাম। আর পেঁপেটা দেখি আমার খেতে ইচ্ছে গেলো। তো এখানে হচ্ছে বন্যা বউ শাশুড়ি একটি পিঠার দোকান। তো এই পিঠার এটা নাকি অনেক মজা। তো যাই হোক সবাই মিলে এখানে চলে আসলাম খাবো। তো এখানে অনেক রকমেরই আইটেম ছিল রান্নার জন্য। তো এখানে সবাই মিলে হচ্ছে আমরা চলে আসলাম। তো আমরা যেহেতু মানুষ অনেকগুলো ছিলাম, তো আমাদের পুরো এক পাশেই হচ্ছে লেগে গেছে। তো 3টা টেবিলেও এখানে এক সমান করে তো আমরা একসাথে বসবো। আর এখানে অনেক মানুষ ছিল। তো আমরা আস্তে আস্তে প্রায় 9টা বেজে গেছে। তো এখানে নাকি আরও রাত্রে অনেক বেশি মানুষ আসে। যাই হোক আমরা যেহেতু একটু এই করেই আসছি, জার্নি করে আসছি, তো আমরা আগেই খেতে বসে পড়ছি। এখানে হচ্ছে ভাইয়া দেখতেছিল খাবারেরই। আর যেহেতু আমরা মানুষ ছিলাম প্রায় 16-17 জন, তো এখানে খাবারটাও তো ওভাবে দিতে হবে। তো এখানে একজন দেখলাম চাপটি বানাচ্ছে, উনি 4 চুলায় চাপটি বানাচ্ছে, একা হাতে উনি দিচ্ছে বানাচ্ছে। আরেকজন হচ্ছে মাংসগুলো, মানে হাঁসের মাংসটা হচ্ছে বেড়ে দিচ্ছে। ওনার মাপটা সব, মানে আমি কিন্তু দাঁড়িয়ে দেখে দেখলাম উনি হচ্ছে খুব সুন্দর করে প্রত্যেকটা প্লেট এভাবে সাজাচ্ছে। তো দেখে অনেক ভালো লাগলো। আর এখানে ঘুরতেও অনেক ভালো লাগলো। তো আমি একটু আশেপাশে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এত বড়, আর সবাই মিলে অনেক আনন্দ করলাম। তো এখানে হচ্ছে রুমালি রুটি বানানো হচ্ছে। যাই হোক আমাদের প্লেটগুলো সাজানো হয়ে গেছে। এখানে অনেকগুলো প্লেট হয়েছে, আরও অনেক প্লেট লাগবে সব একসাথে হতে। যেহেতু আমরা সবাই বসে আছি, তো ভাইয়ারা এখানে দাঁড়িয়ে আছে, সব একসাথে হলে সবাইকে নিয়ে দেবে। তো অলমোস্ট হয়ে গেছে। তো আমাদের পুরো একটা টেবিল, যেখানে আমরা এতগুলো মানুষ, আর সবগুলো এখানে আছে হাঁসের মাংস, মুরগির মাংস, চাপটি, পিঠা, রুমালি রুটিটা এখনও আসে নাই, সেটা আসবে। তো আমরা সবাই সিরিয়ালে বসে আছি, এক একজনের কাছে পাস করতেছিলাম কে কোনটা খাবে। তো আমি তো হচ্ছে হাঁসের মাংস খাই না, তা আমি তো অবশ্যই চিকেন খাবো। তো যাই হোক আমিও বসে পড়লাম খাওয়ার জন্য। তো এখান থেকে হচ্ছে কোনটা নিব সেটাই খুঁজতেছিলাম, যে মানে আগে কি চাপটি খাবো না পিঠা খাবো সেটাই ভাবতেছিলাম। যাই হোক সবাই খাবার শুরু করে দিছে, তা এখন আমিও খাবো। তো খাবার দেখেই হচ্ছে পেট ভরে গেছে। তো আমি এখান থেকে দেখতেছিলাম কোনটা নেওয়া যায়। তো সবাইকে সাইড করে দিচ্ছিলাম। তো আমি হচ্ছে চিকেন খাবো। তো চিকেনের এইটা অনেক সুন্দর ছিল, আর চিকেনটা একটু কক মুরগি ছিল। আর হাঁসের এটা দেখতে অনেক সুন্দর ছিল, ভালো লাগতেছিল দেখতে। তা আমার ছেলে আর আমি দুজনেই হচ্ছে চিকেন খাবো। আর এখানকার পিঠাগুলো হচ্ছে এত গরম ছিল যে ধোয়া উঠতেছিল, তো দেখতেই অনেক ভালো লাগছে। তা আমি সর্বপ্রথম হচ্ছে চাপড়িটা আমার অনেক লোভনীয় লাগছে। তো আমি হচ্ছে সর্বপ্রথম হচ্ছে চাপড়িটা খাবো। তো মাংসর থেকে আমার মাংসর ঝোলটা বেশি ভালো লাগছে, তো আমি ঝোলটা দিয়েই হচ্ছে ম্যাক্সিমাম খাচ্ছি। আর মাংসটা আমি খুব কমই খাই, যার কারণে ওভাবে মাংসটা খাওয়া হয় নাই। আর হাঁসের মাংসটা দেখে আমার অনেক লোভনীয় মনে হয়েছে, কিন্তু হাঁসের মাংসটা আমি খেতে পারি না, খাই না। তো এখানে মুরগির মাংস যে খাবো সেটা এত পরিমাণ শক্ত ছিল, যার কারণে খেতেই পারছিলাম না। আর এখানে সব ভাইয়ারা হচ্ছে হাঁসের মাংসটা খাচ্ছে। আর ৩০০ ফিট কিন্তু হাঁসের জন্যই বিখ্যাত। এখানে হাঁসের মাংসের অনেক মজা, যেহেতু আমি খাই না সেক্ষেত্রে আমাকে বলার লাভ নেই। তো যাই হোক খেতে খেতে আমরা অনেক ক্লান্ত হয়ে গেছি, খেতে খেতে প্রায় শেষ হয়ে গেছি। এত পরিমাণ মানুষ আসলো, মানে এখানে একদিকে খাওয়া হচ্ছে আর একদিকে মানুষ এসে দিচ্ছে। তো অবশেষে হচ্ছে রুমালি রুটিটাও আনা হয়েছে। তো আমি একটা রুমালি রুটি খেয়ে দেখবো যে কেমন লাগে। তো রুমালি রুটিটাও আমার কাছে অনেক ভালো লাগছে। মোট কথা হচ্ছে গরম গরম সব কিছু ভালো। আর রুটি চাপটি সবই খাওয়া হয়েছে একটা করে, কিন্তু মাংসটা সবই রয়ে গেছে, মাংস আর খাওয়া হয়নি। যাই হোক এখানে সবাই খেতে খেতে খুব ক্লান্ত হয়ে গেছে। তো অবশেষে কোল্ড ড্রিঙ্কস চলে আসছে, তো এটা খেয়ে একটু শান্তি করে নেই।
যাই হোক আমাদের সবারই অবস্থা, খেতে খেতে এত পরিমাণ খাওয়া হয়ে গেছে, মানে মজা পেয়ে যা হয় আর কি, সবারই খাওয়া শেষ, কিন্তু এই দুই ভাইয়া খেতেই আছে খেতেই আছে। যাই হোক সবাই মিলে অনেক মজা করলাম, অনেক আনন্দ করলাম। তো আহ, খেতে খেতে ক্লান্ত হয়ে গিয়ে সামনের দিকে আসলাম, দেখলাম তান্দুরি চা বিক্রি করতেছে, তো এখানে চা না খেলে তো হবে না, তো চা খেতে চলে আসলাম। তো চা দেখতে এতটা সুন্দর মনে হলো, কিন্তু যতটা সুন্দর দেখে মনে হচ্ছে ততটা ভালো খেতে হয় নাই। যাই হোক কিছু করার নেই, খেতে হবে যেহেতু নেওয়া হয়ে গেছে। তো এখানে উপরটা এত পরিমাণ দুধ ছিল, দেখতে অনেকটা ইয়ামি মনে হলো, খেতে এরকম না। যাই হোক খেতে খেতে দেখলাম আমরা পুকুর পাড়ে বসলাম, এত সুন্দর একটা ওয়েদারে, এত সুন্দর জায়গা পুকুর পাড়ে, এবং সাথে হচ্ছে লঞ্চ আছে। যাই হোক আজকের মতো আমাদের ভিডিও এই পর্যন্তই। কার কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর 300 গিয়ে কার কেমন আনন্দ লাগলো, কার কী খেয়ে ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।